হ্যালো, আমি নিক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি বোলপুর। বোলপুর শান্তিনিকেতন জায়গাটা আমার খুব ভালো লাগে, তাই বারবার এই জায়গাটাতে আসি। নিকেরও খুব ভালো লাগে জায়গাটা। কাজেতে আবার কিছুদিন সময় কাটাতে আমরা আসি। বোলপুরকে সবাই জানতো কিন্তু আমাদের রবি ঠাকুরের জায়গা বলে। রবীন্দ্রনাথের বাড়ি, বিশ্বভারতী, উপাসনা গৃহ, ছাতিমতলা, কোপাই নদী, খোয়াইয়ের হাট, রাঙামাটির রাস্তা, এইসব নিয়েই বোলপুর। পুরোটা যেন আমাদের সেই সহজপাঠ বই। অমর্ত্য সেনের বাড়িটাও কিন্তু আমাদের বোলপুর শান্তিনিকেতনেই আছে। বোলপুরকে আমরা রবি ঠাকুরের লেখাগুলোতে বেশি ভালো করে জানতে পারি, কিন্তু এগুলো ছাড়াও বোলপুরে আরও অনেক কিছু দেখার আছে। এখানে আছে গোয়ালপাড়া, যেখানে সব বাড়িতেই এইভাবে ক্যানভাস হয়ে উঠেছে। সুন্দর গ্রাম্য এক পরিবেশ আছে, কত রকমের গাছ, সবজির চাষ হয়। এখানে সব বাড়িতেই কিন্তু ছোট বড় বাগান রয়েছে, সুন্দর করে সাজানো বাগান। সব বাগানের মালিরাই সুন্দর করে তাদের বাগানগুলোকে সাজিয়ে রেখেছে। বাড়িগুলোও খুব সুন্দর করে তৈরি করা, আর সব বাড়িতেই এখানে গাছ লাগানো থাকে। সোনাঝুরিতে খালি হাট নয়, এই রকম সুন্দর গাছের জঙ্গলের মধ্যে লাল মাটির রাস্তা চলে যাচ্ছে, যেখানে পড়ন্ত বিকালে হেঁটে চলতে খুব ভালো লাগবে। আবার শীতকালে সকালে আসলেও কিন্তু এই জায়গাটা ঠিক ততটাই সুন্দর লাগবে। কি সুন্দর সোনায় মোড়া রাস্তা! একদম মনে হচ্ছে যেন রাস্তাটা থেকেও সোনা সরিয়ে রেখেছে, তাই বোধহয় এই জায়গাটার নাম সোনাঝুরি হয়েছে। তবে এগুলো এখন এর মূল আকর্ষণ নয়। এখন মূল আকর্ষণ হচ্ছে সোনাঝুরি হাট। পর্যটকরা এখন এখানে হাটের জন্যই বেশি আসে, আর হাটেতে ভিড়ও হয় প্রচুর। গ্রামের সব রকমের হাতের কাজ নিয়ে এখানে সবাই আসে। আর এখানের মেন জিনিস হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি। সুন্দর সুন্দর জিনিস, সাথে সাথে কাঁথা স্টিচ শাড়ি নিয়েও এখানে সব হাট বসে। লোকেদের এত ভিড় হয় এই হাটেতে। এই এত ভিড়ের জন্য এখন শুধু এই সোনাঝুরিতে নয়, এখন কোপাইয়ের সামনেও বড় হাট বসছে, কোপাই নদীর ধারে। আর যেহেতু হাটটাই এখন এখানের মূল আকর্ষণ, তাই রবি ঠাকুরের আর শুক্রবারের নয়, এখন বুধবার ছাড়া বাকি সব দিনই হাট বসে। আর সব মিলিয়ে এটাই হচ্ছে আমার কাছে বোলপুর শান্তিনিকেতন। খুব শান্তির জায়গা।